টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এখন জিম্বাবুয়ে দল বাংলাদেশে। গতকাল একটা ম্যাচও হয়ে গেছে যেখানে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এর আগে দেশেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরেছে। তার আগে নিউজিল্যান্ডের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেনি। অথচ জিম্বাবুয়ে আসতেই যেন মেলায় হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসটা গান গাইতে গাইতে আপন আলোয়ে ফিরে এসেছে। লিটন দাস, তানজিদ তামিমের মতো তাই আমাদের জীবনেও এমন জিম্বাবুয়ের খুব দরকার। ধরুন আপনার ভুল করার শখ জাগলো, আপনি সম্প্রতি হয়ে যাওয়া ক্রিকেট ম্যাচটির মতোই ব্যাটার হয়ে লোপ্পা বলে ক্যাচ তুলে দিলেন, কিন্তু কোনো ভয় নেই, প্রতিপক্ষ যেভাবেই হোক সেই ক্যাচ ফেলে দেবেই, সেই সাথে আপনাকে হাফ সেঞ্চুরিও করতে দেবে। একবার সুযোগ দিয়ে মন না ভরলে বারবার বল বাতাসে ভাসিয়ে দেবেন, সাথে বলে দেবেন পারলে আউট করে দেখা টাইপের হুঙ্কার, দেখবেন পারবে না। আরে সব বুঝেই তো জীবনে জিম্বাবুয়েকে টেনে আনবেন, তাই না? সেখানেও দ্রুত আউট হয়ে গেলে কিভাবে হবে? সুতরাং খেলবেন ইচ্ছা মাফিক, কিন্তু আউট হবেন না, আউট হবেন না, আউট হবেন না। আবার ধরুন বলার হয়ে উইকেট নেওয়ার শখ জাগলো, কিন্তু বল কেবল অফ স্টাম্পের বাইরেই পড়ছে, স্টাম্পকে তাক করে বল করতে পারছেন না, কোনো দুশ্চিন্তা নেই, প্রয়োজনে লেগ স্টাম্পের বাইরে বল করবেন, সেটি টেনে স্টাম্পে এনে বোল আউট হওয়ার দায়িত্ব তো জিম্বাবুয়ের, আপনি নিশ্চিন্তে বল করে যাবেন। এভাবেই যদি আমাদের জীবনে এমন একটা জিম্বাবুয়ে থাকে, তবে দেখবেন আর মন ঘোলা করে বাসায় ফিরতে হচ্ছে না একেবারেই, বরং একবারে ফুরফুরে মনে ফেরা যাবে ঘরে। দিনের বা জীবনের যত রাগ, ভুল, অক্ষমতা, ক্ষোভ কিংবা ঘৃণা বুকে জমা হবে, সব জিম্বাবুয়ের সঙ্গে আমরা মিটিয়ে ফেলবো। এরপর মাথা ঠান্ডা করে গুনগুন করে গানের সুর ভাসতে ভাসতে জীবনের সব সুখের সঙ্গে হাত মেলানো যাবে। তাহলে এবার একটু কষ্ট করে হলেও আপনার জীবনের জিম্বাবুয়েকে খুঁজে বের করে ফেলুন। খুঁজে বের করাটা হয়তো একটু কষ্টসাধ্য হবে, তবে এরপর দেখবেন জীবন হয়ে গেছে পুরা জিঙ্গালালা।